হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডক্টর ডি স্টাডি ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছ, সুস্থ রয়েছ, মানসিকভাবেও সুস্থ রয়েছ। সবেমাত্র নিট এক্সাম গেল। যাদের ভালো পরীক্ষা হয়েছে তাদের কথা বলছি না। আজকের মূলত ভিডিও শুধুমাত্র তাদের জন্য যাদের পরীক্ষা ভালো হলো না। এবারের পরীক্ষাটা তাদের হয়তো জীবনের মনে করেছিল তারা শেষ পরীক্ষা দেবে, তার সত্ত্বেও তাদের ভালো হলো না। যারা ভেবেছিল এবছর বোধহয় তাদের সবচেয়ে বেস্ট এফোর্ট দিয়েছিলাম, তার সত্ত্বেও পরীক্ষাটা ভালো হলো না, একটুর জন্য হলো না, এই যে চিন্তাভাবনাগুলো যাদের মধ্যে আসছে তাদের জন্যই আজকে মূলত ভিডিওটা। নিট দেওয়ার আগে আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো যদি মন দিয়ে তোমরা শুনতে পারো এবং সারা বছরটা পালন করতে পারো, আমি বলবো নিটের মতো পরীক্ষাকে ক্র্যাক করা এতটাও কঠিন হবে না। প্রচুর ছেলেমেয়েরা প্রশ্ন করছে ফুল ড্রপ নেব নাকি পার্শিয়াল ড্রপ নেব। সর্বপ্রথম তোমাদের বলে রাখি ফুল ড্রপ মানে কি আর পার্শিয়াল ড্রপ মানে কি। ফুল ড্রপ মানে রিসেন্ট ইয়ারে তোমরা নিট এক্সাম দিয়েছো, সেই নিট এক্সাম দেওয়ার যে বছরে তুমি নিট এক্সাম দিয়েছো তারপরে যদি ভালো না হয় পরের বছর আর অন্য কোনো কিছু চিন্তা ভাবনা না করে যদি নিট এক্সামের জন্য তৈরি হও, তাকেই বলে ফুল ড্রপ। অর্থাৎ অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে শুধুমাত্র নিটের জন্য পড়াশোনা করাকে বলে ফুল ড্রপ নিয়ে পড়াশোনা করা। আর পার্শিয়াল ড্রপ মানে নিট নিয়ে তো আমার ইচ্ছা, আমি নিট ক্র্যাক করব, কিন্তু পরিস্থিতির চাপে হোক, সময়ের সাথে ব্যবধান হোক, বয়স ফ্যাক্টর হোক, সেখানে দাঁড়িয়ে ম্যাক্সিমাম সবাই পার্শিয়াল ড্রপটাকে প্রেফার করে। আমি যদি আমাকে কেউ প্রশ্ন করে কোনটা নেওয়া উচিত, আমি অলওয়েজ বলে থাকি ফুল ড্রপটাই কিন্তু নেওয়া উচিত। একজন স্টুডেন্টকে একটা বছর প্রপারলি প্রিপারেশন করা উচিত, অন্য কোনো দিকে না তাকিয়ে। তো সবার আগে বলবো নিটে যদি ড্রপ নিতেই হয় তাহলে আমি আসলে কনসেপ্টটা বলতে পারলাম কারা পার্শিয়াল ড্রপ নেবে আর কারা ফুল ড্রপ নেবে। আমি মূলত যারা ড্রপ নেবে তাদের জন্যই কথা বলবো। পার্শিয়াল ড্রপটা তারাও শুনবে, কিন্তু ড্রপ যারা নেবে তাদের জন্যই মূলত আজকের ভিডিও। দেখো, ড্রপ তোমরা নিতেই পারো, যে কেউ নিতে পারো, এতে কোনো বাধাবাধকতা নেই। কারণ এনটিএ কোনো রকম বাধ্যবাধকতা দেয়নি, কোনো বাধা দেয়নি, আমাদেরকে বয়স লিমিটেড দেয়নি। তো আমরা কারা যে পার্শিয়াল ড্রপ নেব না কেন? আমরা দিতেই পারি ড্রপ, আমরা যতবার খুশি পরীক্ষা দিতে পারি। কিন্তু জীবনে সফল হতে গেলে তো একবার ক্র্যাক করতেই হবে, গভর্নমেন্ট মেডিকেল কলেজটা পেতে হবে। পাওয়ার জন্য তো লড়াই করতে হবে, কিছু কাজ করতে হবে। শুধু পরীক্ষায় বসলাম, বছরকে বছর বসে রইলাম, আর সেই বসার পরে সেই পরীক্ষাতে ভালো ফল করতে পারলাম না, তাহলে তো সবটাই বেকার হয়ে গেল না? তাহলে নিট এক্সাম ক্র্যাক করতে হলে যারা ড্রপ নেবে ভেবেছো তাদের জন্য বলছি কিছু পয়েন্ট। প্রথমে একটা সাদা পেজ নাও, সবাই একটা খাতা বের করে নাও নিজের সামনে, এবং সেই স্বচ্ছ সাদা পেজে পরিষ্কার করে লেখো আমি আর কোনো ভুল করব না, যা ভুল এতদিন করেছি আর কোনো ভুল নয়, এই শেষবার, এবার আমি নিট ক্র্যাক করবই, 100% করবই। আর তোমরা খুব ভালো করেই জানো যে তোমরা ঠিক
কি কি কারণগুলো করেছিলে আগের বছর যার জন্য হলো না এবারের নিটটা। খাতায় পরিষ্কার করে লেখো, লিখে দেখো, আর মনে মনে প্রতিজ্ঞা নাও, এই ভুলগুলো আর করব না। ভুলগুলোর মধ্যে এমনও হতে পারে, প্রথম ভুল যদি বলি, অনেকে অনলাইন বিভিন্ন রকম মাধ্যমে পড়াশোনা করেছে, কিন্তু ডিস্ট্র্যাকশন বলে একটা শব্দ হয়, কনসেন্ট্রেশন না দিয়ে পড়াশোনা করা একটা শব্দ হয়। কেউ গেম খেলে, কেউ আবার নাচ করে, গান দেখে, ভিডিও করে, আবার কেউ ইউটিউবে ভিডিও বানায়, কেউ ফেসবুক করে। বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া রয়েছে যার মাধ্যমে মানুষ যুক্ত। বাট তোমাদের যারা নিট এক্সাম দেবে তারা নিশ্চয় একবার নিজেকে প্রশ্ন করে দেখো, তোমরা এই অনলাইনের সোশ্যাল মিডিয়ার মধ্যে যুক্ত ছিলে না তো? যদি থেকে থাকতে, তাহলে এবছর সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করতে হবে। যদি সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করতে পারো, তবেই জানবে নিট ক্র্যাক করা ইজি হবে। অনলাইন ক্লাস ব্যাচ নাও তোমরা, ক্ষতি নেই, কিন্তু ডিস্ট্র্যাকশন হওয়া যাবে না। তো তোমরা নিজেদের ভুলগুলোকে আগে আইডেন্টিফাই করার পরেই তোমাদের যেটা করণীয় হবে, সেই ভুলগুলো যাতে না হয় সারা বছর ধরে ড্রপ ইয়ারে, যে বছর তোমরা ড্রপ নিচ্ছ 2025 পরীক্ষাতে যাওয়ার জন্য, তোমরা কিন্তু আর সেই ভুলগুলো করলে চলবে না। স্টুডেন্টরা যেসব ভুলগুলো মূলত করে থাকে, যেমন গেম, ফেসবুক বললাম, এছাড়াও যেসব ভুলগুলো করে থাকে, এমসিকিউ প্র্যাকটিস করে না, এনসিআরটি পড়ে না। আরে মূলত কোশ্চেন তো এনসিআরটি থেকেই হয়, কেন বা এনসিআরটি পড়বে না তোমরা? আরে এনসিআরটিটা তো পড়তেই হবে না? আমরা সবাই জানি যে এনসিআরটি থেকেই কোশ্চেন হয়, তার সত্ত্বেও কেন আমরা এনসিআরটি যে পড়ি না, কে বোঝাবে? এনসিআরটি পড়তে হবে মূলত। এবার আসি মূল স্ট্র্যাটেজি নিয়ে। স্ট্র্যাটেজিটা কি? 2025 সালে একবার ড্রপ নিয়ে কি আমি আমার লাইফ পরিবর্তন করে ফেলবো? নিশ্চয়ই নয়। কিন্তু আমি বলবো এটা সম্ভব, এক বছরেই সম্ভব। 650 কেন, 720 পেতে পারবে তোমরা। হেরে যাওয়ার আগে, গিভ আপ করার আগে একবার শেষ লড়াইটা লড়ে দেখো। আমার এই স্ট্র্যাটেজিটাকে ফলো করে দেখো। টাইমিং আলাদা আলাদা হতে পারে সব মানুষের, কিন্তু স্ট্র্যাটেজি, প্রপার ফর্মুলা কিন্তু কনস্ট্যান্ট, অবিনশ্বর। তাই ফর্মুলাটাকে মেনটেন করতে শেখো। Most done in the drop year. First of all, theory, then this theory's revision, and most important is practice. Practice is the success of life. পৃথিবীতে সবাই প্র্যাকটিস করেছে, কারা করেনি? বিরাট কোহলি হয়েছে, মহেন্দ্র সিং ধোনি হয়েছেন, এমনকি সুনীল ছেত্রী হয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হয়েছেন। অথবা যদি বলো যেসব ডাক্তারেরা রয়েছেন, তাদেরকেও প্র্যাকটিস করতে হয়। ভালো যে যত বেশি প্র্যাকটিস করতে পেরেছে, সে তত বেশি ভালো মানের প্লেয়ার হয়েছে। আজকে সবাই বলে থাকে ওই ছেলেটা কি করে সম্ভব হলো এটা করা, কারণ তার ভেতরের অর্থটা হচ্ছে প্র্যাকটিস। আরে প্র্যাকটিসটাই তো মূল লক্ষ্য। আর প্র্যাকটিস কিভাবে সম্ভব? রিভিশন করে করে।
আর রিভিশন কার রিভিশন করবে? থিওরির রিভিশন করবে। এটাই মূলত সারা বছর ধরে মাথায় রেখে দিতে হবে। আমি থিওরি পড়ব, থিওরি পড়ার পরে তার রিভিশন করব এবং তার প্র্যাকটিস করব। নেক্সট আসি টোটাল সারা লাইফ ড্রপ ইয়ারটাতে তোমরা ঠিক কী কী করবে। সেলফ স্টাডি করবে। আমি সব সময় বলে থাকি তোমরা পড়তে যাও, স্কুলে যাও, টিউশনেতে যাও, অফলাইন কোচিং সেন্টার করো, অনলাইন কোচিং সেন্টার করো, যাই করো, নিজের জন্য একটা সময় বের করো। সেটা 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে, ম্যাক্সিমাম 8 ঘন্টাও হতে পারে। লাইফ একটা দিন 24 ঘন্টা বন্ধু, 24 ঘন্টা। আর সেই 24 ঘন্টায় 8 ঘন্টা যদি সেলফ স্টাডিতে বের করতে পারো না, লাইফ সেট। নিট, ক্র্যাক, ইজি। যেগুলো করবে তোমরা স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা প্রথমত যেটা করবে সেটা হচ্ছে নোটস রিডিং। নোটস রিডিং অর্থাৎ তোমাদের যে লাইভ ক্লাসগুলো করেছিলে সেই লাইভ ক্লাস থেকে তোমরা নোটসগুলো রিডিং করবে। নোটস রিডিং হয়ে যাওয়ার পরে লাইভ ক্লাসে থিওরি পড়লে, মানে ওটা থিওরিরই পোর্শন, নোটস রিডিং করতে হবে। সেই নোটস রিডিং করে তার কনসেপ্টটাকে বোঝার পরে তোমাদের দ্বিতীয় কাজ হবে এনসিইআরটিটাকে একবার পড়া। এনসিইআরটি পড়ে সঙ্গে সঙ্গে দাগিয়ে দিয়ে নয়, একটু টাইম নিয়ে 3 দিন টাইম নাও। নেওয়ার পরে আবার এনসিইআরটি পড়ো। এনসিইআরটি পড়ে তখন দেখবে তার থেকে কিছু কিছু কোশ্চেন তোমাদের মাথায় হিট করছে। যখন থিওরি কমপ্লিট হয়ে যাবে, যখন এনসিইআরটি রিডিং করা হয়ে যাবে পুরো চ্যাপ্টারটা, তখন তোমাদের একটা কাজ হবে সেলফ নোট বানানো, অর্থাৎ শর্ট নোট বানানো। একটা টপিক ধরো 50টা পাতা আছে এনসিইআরটি বই, আর এনসিইআরটি বই ছাড়াও যারা নোটস করেছো তাদের ধরো অনেকগুলো পাতা রয়েছে, 10, 12, 20টা পাতা রয়েছে। শর্ট নোট মানে ওই 10, 12, 20টা পেজের নোটটাকে সিঙ্গেল পেজের মধ্যে নিয়ে চলে আসতে হবে। সিঙ্গেল পেজে যখন নিয়ে আসবে, একটা সিঙ্গেল এপিট ওপিট করে মিনিমাম 2 থেকে 3টের বেশি পেজ করা যাবে না। সেই পেজে যখন তুমি ওই নোটটাকে নিয়ে চলে আসবে, যখন এক্সাম দিতে যাবে ঠিক তার আগে এই শর্ট নোটটা রিভিশন করে তুমি চলে যেতে পারবে। তোমার অনেক টাইম কম লাগবে, পরীক্ষার আগে হতাশ করতে হবে না যে আমার কখন শেষ হবে সিলেবাস। এই শর্ট নোটই একমাত্র পন্থা। প্রত্যেকটা অ্যাসপিরেন্ট এটাই করে থাকে। তোমরাও করো, সাকসেস হাতে কাছে চলে আসবে। নেক্সট স্টেপ, 4 নম্বর স্টেপ যদি বলে থাকি, সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ প্র্যাকটিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটার প্রথমে চ্যাপ্টারের টপিক ওয়াইজ সেই টপিকের এমসিকিউ করার পরে একটা চ্যাপ্টারের এমসিকিউ এবং একটা ইউনিটের এমসিকিউ, এইভাবে কন্টিনিউ করতে হবে। ধরো সেল চ্যাপ্টারটা নিচ্ছ, সেল চ্যাপ্টারের সেল থিওরি একটা টপিক, ওর ওপরে কোশ্চেন প্র্যাকটিস করলে, তারপরে সেলফ ইউনিট অফ লাইফের কোশ্চেন প্র্যাকটিস করলে, তারপরে এইভাবে বায়োমলিকিউল এবং সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন কমপ্লিট করলে। করার পরে যেটা করবে সেটা হচ্ছে ওই সবকটা ইউনিটের একটা এক্সাম দিয়ে দাও, টেস্ট দিয়ে নাও। নেওয়ার পরে চ্যাপ্টার টেস্ট বলে যেটাকে, দেওয়ার পরে ওই যখন একটা ইউনিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইরকমভাবে আরও 2-3টে ইউনিট কমপ্লিট হওয়ার পরে একটা ফুল টেস্ট দাও। 720 নম্বরের পরীক্ষা দাও, কারণ আমাদের নিট এক্সাম 720 নম্বরের, তাই তো? আর এইটা কন্টিনিউ সারা বছর করতে হবে। আর যখন তুমি সারা বছর এটা কন্টিনিউ করতে পারবে কনসিস্টেন্সির মাধ্যমে, ধৈর্য ধরে, নিট পাওয়া থেকে কে আটকাবে তোমাকে? কেউ আটকাতে পারবে না। না তোমার বাবা মা, না পরিবার, না আত্মীয় স্বজন, না এলাকাবাসী, না আমি, কেউ না। তুমি গভর্নমেন্ট মেডিকেল কলেজের একজন ডাক্তার হয়ে যাচ্ছ। একবার ফিলিংটা পাবো কতটা
আনন্দের ব্যাপার। যদি আমি এইটুকুনি কাজটা যদি করতে পারি প্রত্যেক দিন, আমি ডাক্তার হয়ে যাব। কেন করতে পারবো না? কি পারবো তো? সবাই মন দিয়ে বলো, বুকে হাত দিয়ে বলো, হ্যাঁ পারবো। বলো, হ্যাঁ পারবো। নিট আমরা ক্র্যাক করবই। ইয়েস, নিট ক্র্যাক করা ইজি। যতবার বলবে নিট ক্র্যাক করা ইজি, তত ব্রেন ডেভেলপ করবে। ইজি ইজি। যে সাবজেক্টটা কঠিন লাগে, ফিজিক্স, কেমিস্ট্রি, বলো দিস সাবজেক্ট ইজ ভেরি ইজি। সবচেয়ে সহজ চ্যাপ্টার ম্যাগনেটিক মোমেন্টামের চ্যাপ্টারগুলো সব থেকে কঠিন যদি মনে হয়, ইলেকট্রিক চ্যাপ্টারগুলো যদি কঠিন মনে হয়, ওদেরকে বলো ইজি। ওদেরকে সবার আগে নিয়ে বসো, তুই কি কঠিন রে, তোর থেকেও কঠিন আমি এত বছর ধরে প্রিপারেশন নিচ্ছি, 2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছি, 3 বছর নিচ্ছি, কেউ তো 5 বছর নিচ্ছে। তার সত্ত্বেও তাদেরকে কি করে ফিজিক্স দমিয়ে রাখতে পারে? ঠিক আছে, যদি তোমরা এটা কনসিস্টেন্সির মাধ্যমে এই প্রত্যেকটা কাজ করতে পারো, নোটস তৈরি করা, ক্লাস দেখে সেই নোটসের রিডিং করা, সেই নোটসটা যে চ্যাপ্টারের, সেই চ্যাপ্টারের এনসিইআরটি রিডিং করা, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সব কিছুর জন্য অ্যাভেলেবেল। আর এনসিইআরটির দামটাও অনেক কম, অন্য কোনো এক্সট্রা মডিউল কেনার দরকার নেই, শুধু এনসিইআরটি পড়ো। দেন শর্ট নোট বানাও। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ শর্ট নোট। শর্ট নোট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, তাই জন্য আমি রেড বক্সও করে দিয়েছি। দেন সবচেয়ে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে এমসিকিউ। এগেন এমসিকিউ, একই এমসিকিউ 10 বার করতে হবে। যেটা ভুল হচ্ছে সেটাকে তার পিছনে লেগে পড়তে হবে, যাতে সেই এমসিকিউটা কেন ভুল হলো জানার জন্য অ্যানালাইসিস করতে হবে। টেস্ট দিতে হবে, মক টেস্ট দিতে হবে, দেওয়ার পরে তার অ্যানালাইসিস করতে হবে। মাস্ট অ্যানালাইসিস করা মাস্ট। ব্যাস, কেউ আড়াতে পারবে না। যা যা বললাম, তারা ড্রপ স্টুডেন্টরা কন্টিনিউ সেগুলোকে ফলো করবে। আর যারা পার্সিয়াল ড্রপ নেবে তাদের জন্য বলি, তোমাদেরকেও কিন্তু সেম এই প্রসেসটাই মেনটেন করতে হবে। পার্সিয়াল ড্রপ যারা নিচ্ছ তারা হচ্ছে তাদের হয় কলেজ করছো, নয় চাকরি করছো, নয় কিছু একটা করছো লাইফে নিট বাদ দিয়ে। তাদেরকে বলি, বাদ দাও, অসুবিধা নেই। তুমি তোমার 8 ঘন্টা ডিউটি পালন করছো, 4 ঘন্টা খেতে দিতে শুতে চলে যাচ্ছে, আর বাকি 4 ঘন্টাতে তোমাকে শর্টস নোট বানিয়ে সেই শর্ট নোট রিভিশন করার পরে, এনসিইআরটি পড়ার পরে এমসিকিউ প্র্যাকটিস করে যেতে হবে। পার্সিয়াল ড্রপ স্টুডেন্টদের জন্য বলবো, শুধুমাত্র রিভিশন করো আর এনসিইআরটি প্র্যাকটিস করো। আর ড্রপ স্টুডেন্টদের জন্য বলবো, সমস্ত স্টেপ ফলো করো যা যা বললাম এতক্ষণ ধরে। থ্যাংক ইউ। আজকে এ পর্যন্তই। মন খারাপ করার দরকার নেই যারা ভেঙে পড়ছো যে নিটটা এবারে ভালো হলো না। দেখো, নিট ভালো হলো না তোর জীবন কিন্তু শেষ নয়। এছাড়াও অনেক পন্থা আছে, অনেক রাস্তা রয়েছে। লাইফে কেউ অনেক কিছু করবে। কেউ যে নিট পেলো না, এমন লোকও আছে যারা নিট পেলো না, তারা ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। অথবা কেউ নিট পেলো না, কেউ সরকারি চাকরি করছে, অথবা কেউ ভালো রাজনীতিবিদ হচ্ছে, অথবা কেউ ভালো মানুষ হচ্ছে। এটাই আসল লক্ষ্য। তাই নিট ক্র্যাক করতেই হবে এই মোটো নিয়ে। এই বছরটাকে লাস্ট একটা সুযোগ দাও, নিজেকে সুযোগ দাও। সৎ থেকে নিজের প্রতি একটা হার্ড ওয়ার্ক করে, স্মার্ট ওয়ার্ক করে নিটকে ক্র্যাক করো। থ্যাংক ইউ। আবার বলছি, ওয়েলকাম টু ডক্টর ডি স্টাডি ইউটিউব চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। অ্যান্ড যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে শেয়ার করে দিও, লাইক করো, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।